ভিডিওটা করতে অনেক দেরি হচ্ছে, তার কারণ এত পড়ানোর চাপ, মানে অফলাইন পড়ানোর চাপের জন্যে এই ভিডিওগুলো তৈরি করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আসলে আমি বারবার যেটা বলবার চেষ্টা করছি, এই যেভাবে পড়াশোনাটা চলছে এতে করে কারোর পক্ষে কিছু শেখা সম্ভব নয়, জাস্ট করিয়ে যাওয়া আর কি। তো যাই হোক, মানে যেরকম অবস্থা তার সাথে তাল মিলিয়ে না চলতে পারলে পিছিয়ে পড়তে হবে, তো সেই জন্যেই এই চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছি আর কি। তো যাই হোক, আসল জায়গায় আসি। আমি প্রথমে একটা ব্যালেন্স শিট নিয়ে ভিডিও করেছিলাম। সেই ব্যালেন্স শিটের ভিডিওতে আমি মানে অ্যাসেটগুলো কি, অ্যাসেটগুলোর শ্রেণী বিভাগ, তারপরে লায়াবিলিটিগুলো কি, লায়াবিলিটির শ্রেণী বিভাগ, তারপরে একটা ব্যালেন্স শিটের স্ট্রাকচার মোটামুটি দিয়েছিলাম। তো আরও একবার ব্যালেন্স শিটের স্ট্রাকচারটা একটু ডিসকাস করি। ব্যালেন্স শিটের লায়াবিলিটি দিকে প্রথম আসে ক্যাপিটাল। ক্যাপিটালের সাথে যদি নেট প্রফিট হয়, মানে ব্যবসায় যদি লাভ হয়, তাহলে নিশ্চয়ই ক্যাপিটালটা বাড়বে, ওই জন্যে অ্যাড ক্যাপিটাল করব। যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল থাকে তাহলে আমরা অ্যাড করব। এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল নিয়ে কেন অ্যাড করব সেটা পরবর্তী সময় পেলে দেখবো, আরও ডিসকাস করব, এখন এখানে সময় নষ্ট করছি না। আর যদি আমি ব্যবসা থেকে নিজের প্রয়োজনে টাকা তুলি তাহলে আমার ক্যাপিটালের কিছু পার্ট কমে যাবে, সেই জন্য লেস ড্রয়িংস বলে মাইনাস করব। আর কি করব, আর ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে লিখবো হচ্ছে তো রিজার্ভ। তার মধ্যে যত রকম তো রিজার্ভ আসবে, ক্যাপিটাল রিজার্ভ, জেনারেল রিজার্ভ, অল টাইপস অফ রিজার্ভ আমরা লিখব। তারপরে কি লিখব, তারপরে লিখবো হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি যেগুলো রয়েছে, মানে ফিক্সড লায়াবিলিটিস আর কি, মানে লং টার্ম বরোইং, সেগুলোকে নেব। তারপরে কারেন্ট লায়াবিলিটি নেবো, মানে সার্টিফিকেটস, বিলস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, এগুলো। আর ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে প্রথমে নেব হচ্ছে ফিক্সড অ্যাসেটস, তারপরে নেব কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের পরে যদি ইনভেস্টমেন্ট থাকে ইনভেস্টমেন্টটা নেব। এই হচ্ছে মোটামুটিভাবে একটা ব্যালেন্স শিট তৈরি করবার হিসেব। আমরা একটা স্ট্যান্ডার্ড প্রবলেম করবার চেষ্টা করছি যাতে করে পরবর্তী সময় সমস্ত অঙ্ক করতে পারি। আমি অঙ্কটা তোদের গ্রুপে যেভাবে শেয়ার করে থাকি সেভাবেই শেয়ার করব। অঙ্কটায় বলেছে ফ্রম দি ফলোইং পার্টিকুলার্স ড্রাফট দ্য ব্যালেন্স শিট অফ এ ট্রেডার। তাহলে লিখব যে ব্যালেন্স শিট অফ ডট ডট ডট, কখনো কখনো অ্যাজ অ্যাট লিখতে হয়, কখনো কখনো অ্যাজ অন লিখতে হয়। কখন অ্যাজ অন লিখবো, যেরকম লেখা থাকবে তেমন এখানে অ্যাজ অন আছে। অ্যাজ অন 31 ডিসেম্বর, অ্যাজ অন 31 ডিসেম্বর 2018 লিখলাম। লিখবার পর যেমন আগে ট্রেডিং অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে করেছি, এখানে ডিটেলসের ঘরটা করব। একটু দেখে নেওয়া যাক, তোরা দেখতে পাচ্ছিস কিনা, চেয়ারটা গার্ড হচ্ছে কিনা। না, ঠিক আছে। তো এদিকে লিখব লায়াবিলিটিস, এদিকে লিখব ডিটেলস, এদিকে লিখব অ্যামাউন্ট রুপিস, এদিকে লিখব অ্যাসেটস, এদিকে লিখব আবার ডিটেলস, এদিকে লিখব অ্যামাউন্ট রুপিস। তো এটা হয়ে যাওয়ার পর এবারে আমরা আগে প্রথম লায়াবিলিটি সাইডটা ভাবি। দেখ, প্রথমে কি লেখা রয়েছে, ক্যাপিটাল কত টাকা, 1,45,000। তাহলে লিখলাম ক্যাপিটাল, একদম ফরওয়ার্ড অনুযায়ী করছি, 1,45,000। তারপরে দেখবো নেট প্রফিট আছে কিনা। দেখ, ডান দিকে লেখা রয়েছে নেট প্রফিট ফর দ্য ইয়ার 35,000 টাকা। তাহলে অ্যাড নেট প্রফিট, নেট প্রফিট 35,000। তো দেখে নি ড্রয়িংসটা আছে কিনা, নাহলে একবারে বার করে দেবো। হ্যাঁ, ড্রয়িংস রয়েছে। তাহলে 1,45,000 আর হচ্ছে 35,000 যোগ করলে হয় 1,80,000 লেস ড্রয়িংস। কত টাকা লেস ড্রয়িংস? ড্রয়িংস হচ্ছে গিয়ে 7,500 টাকা।
7,500 টাকা মাইনাস করলাম, 1,72,500 টাকা হয়ে গেল। এই সেটটা তৈরি হয়ে গেল। কেমন? এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল নেই, করবার দরকার নেই। তারপরে আর কি আছে লায়াবিলিটি? আগে এবার ফিক্সড লায়াবিলিটি দেখব, মানে যেটা যদি কোনো লং টার্ম লায়াবিলিটি থাকে, কিছু নেই দেখতে পাচ্ছি, তার জায়গায় কি রয়েছে? বিলস পেয়েবল। প্রশ্ন উঠতে পারে, স্যার আপনি তো বুঝে যাচ্ছেন, তোরাও বুঝতে পারবার চেষ্টা করতে হবে এবং আশা করি হয়েও যাবে। তাহলে বিলস পেয়েবল কত টাকা? বিলস পেয়েবল রয়েছে 5,000 টাকা। মানে লং টার্ম লোন মানে ডিবেঞ্চার, লোন ফ্রম ব্যাংক, এগুলোকে বোঝাচ্ছে। বিলস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট 20,000, ব্যাংক ওভারড্রাফট হচ্ছে গিয়ে 20,000। তারপর সানডে ক্রেডিটার্স হচ্ছে 50,000, সানডে ক্রেডিটার্স 50,000 হয়ে গেল। আর দেখা যাক কিছু আছে কিনা। আউটস্ট্যান্ডিং ওয়েজেস আছে 1,500। আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে বকেয়া মজুরি। আউটস্ট্যান্ডিং ওয়েজেস কত টাকা? না 1,500 টাকা। মানে ইউ হ্যাভ টু পেমেন্ট করতে হবে 1,500 টাকা হলো। আর কিছু নেই, আর কিছু লায়াবিলিটি সাইডে নেই। এবার অ্যাসেট দিকে যাই। অ্যাসেট দিকে প্রথম নেব ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটসের মধ্যে কে আছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। লিখলাম প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 75,000 টাকা। তারপরে আছে ফার্নিচার, ফার্নিচার কত টাকা? না 23,000 টাকা। লিখলাম 23,000 হলো। এরপরে আছে সানড্রি ডেটার্স। কত টাকা আছে? 85,500 টাকা। এবার একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে যে একটা ব্যালেন্স শিট একটা প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা প্রকাশ করে। তাহলে সানড্রি ডেটার্স মানে কি? যাকে ধারে মাল বেচেছি, এরকম ভাবে তার কাছ থেকে 85,500 টাকা পাই। দেখ অঙ্কের মধ্যে লেখা রয়েছে ব্যাড ডেট প্রভিশন কত টাকা আছে? 3,500 টাকা। এটা আমি বলছি এখানে লেস করতে হবে। কেন? তার পেছনে কারণটা হচ্ছে, মানে এরা পয়সা মারতে পারে। কত টাকা? 3,500 টাকা। তাহলে এরা যদি পয়সা মারে, তাহলে আমি তো ডেটার্সের কাছ থেকে 85,500 পাবো না। পাবো কত? 82,000 টাকা। আমি তাহলে ডেটার্সের কাছ থেকে পাবো হচ্ছে 82,000 টাকা পাবো হলো। সেই জন্যে আমি এখান থেকে ব্যাড ডেট প্রভিশনকে লেস করলাম, মানে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থাটা দেখালাম। তারপরে কি আছে? রেন্ট প্রিপেড। রেন্ট প্রিপেড কেন? এটা কারেন্ট অ্যাসেট। কেন কারেন্ট অ্যাসেট? সানড্রি ডেটার্স তো কারেন্ট অ্যাসেট। তো ব্যাপারটা হচ্ছে কি, যে রেন্ট প্রিপেড মানে হচ্ছে কি, যে টাকাটা আমি আগে ভাগে পেমেন্ট করে দিচ্ছি, তার মানেটা কি? আজকে কত সালের অঙ্ক করছি? 2018 সালে। 2019 সালের রেন্ট আগে থেকে পেমেন্ট করে দিচ্ছি। কেন পেমেন্ট করে দিচ্ছি? তাহলে আগামী দিনে পেমেন্ট করতে হবে না। তার মানে একটা খরচা আমার কমে গেল। তাহলে যেহেতু খরচা কমে গেল, সেই জন্যে এটা আমার কাছে অ্যাসেটে পরিণত হলো। তাহলে রেন্ট প্রিপেড হচ্ছে কি 3,500 টাকা। একটা জিনিস একটু ভুলে গেছি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফার্নিচার, এর পরে আমরা বসাবো হচ্ছে ইনভেস্টমেন্ট। এটা ভুলে গেছিলাম, লিখে দিলাম। ইনভেস্টমেন্ট কত টাকা আছে? 10,000 টাকা। লিখলাম 10,000 হলো। এরপরে কি আছে? কমিশন অ্যাক্রুড বাট নট রিসিভড, মানে কমিশন পাবো, একই অ্যাক্রুড কমিশন লিখবো একবারে। অ্যাক্রুড কমিশন মানে কমিশন বাবদ টাকা পাবো, মানে এটা আগামী দিনে আমার ইনকাম হবে, মানে সম্পত্তি। কত টাকা? 2,000 টাকা। লিখলাম
তারপর কি আছে, ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে, 3000 টাকা। ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে না 3000 টাকা, লিখলাম 3000 টাকা। তারপর এদিকে মোটামুটি হয়ে গেল। আর একবার দেখে নেওয়া যাক ক্যাপিটাল ড্রয়িং ও স্টক ইন ট্রেড রয়েছে। স্টক ইন ট্রেড মানে ক্লোজিং স্টক। স্টক ইন ট্রেড এটা একটা রিয়েল অ্যাকাউন্ট, যে কোনো বস্তু মানেই সেটা সম্পত্তি। স্টক ইন ট্রেড কত টাকা আছে, 35,500 টাকা হলো। এরপরে কি আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হয়ে গেছে। বিল রিসিভেবল আছে 15,000 টাকা। বিলস রিসিভেবল হয়েছে 15,000 টাকা, লিখলাম। দেন বিলস পেয়েবল হয়ে গেছে। ফার্নিচার হয়ে গেছে। ব্যাংক ওভারড্রাফট 20,000 সেও হয়ে গেছে, সবই হয়ে গেছে, ঠিক আছে। এবার দুদিকে যোগ করে দেখব মিলছে কিনা। তাহলে কত আসছে, 75,000 যোগ 23,000 যোগ 10,000 যোগ 82,000 যোগ 3,500 যোগ 2,000 যোগ 3,000 যোগ 35,500 যোগ 15,000 করলে কত হয়, 2,49,000। আমার ব্যালেন্স শিটের নিয়ম হচ্ছে দুদিক মিলে যাবে। কত লিখলাম, 2,49,000। এবার এই দিকটা দেখতে হবে 2,49,000 আসছে কিনা। তাহলে কত নিলাম, 1,72,500, 1,72,500, 5,000, 20,000, 50,000 আর হচ্ছে 1,500 করে 2,49,000 দুদিক এসে গেল। মোটামুটি এই যে ব্যালেন্স শিটটা করালাম, এই ব্যালেন্স শিটটা যদি ভালো করে লক্ষ্য করিস, মানে সিঙ্গেল ব্যালেন্স শিট সবই করতে পারবি। এরপরে আমরা ক্লাসে গিয়ে আলোচনা করব। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি যে আমরা কিন্তু এর পরবর্তী সময় ফাইনাল অ্যাকাউন্ট বলে যে বস্তুটা আছে সেটা করব। সেটা হচ্ছে কি, এই যে ট্রেডিং শিখেছি, প্রফিট আর লস শিখেছি, এখন ব্যালেন্স শিট শিখলাম। এইবার তিনটেকে একসাথে করতে হবে উইথ অ্যাডজাস্টমেন্ট। সেটা কি বৃত্তান্ত ক্লাসে গিয়ে আলোচনা করব। এই অঙ্কটা ভালো করে দেখ, যাতে করে কোন জায়গায় কোন আইটেমগুলো বসতে পারে, তার কারণ একটা অঙ্ক পরীক্ষায় আসবেই, যাতে করে আমরা করতে পারি, ভালো করে নজরে রাখিস। আপাতত এই ভিডিওটা এইটুকুই। আমি এর সব কিছু, এর সাপোর্টে যা যা দরকার সব পাঠিয়ে রাখছি।